তারপরে কি আছে আমাদের পুনরুৎপাদন। জনিত জীবের কোনো বিচ্ছিন্ন দেহাংশ থেকে সম্পূর্ণ নতুন জীব তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পুনরুৎপাদন। তাহলে পুনরুৎপাদন কোথায় কোথায় দেখতে পাবো? প্ল্যানেরিয়াতে দেখতে পাবো, হাইড্রাতে দেখতে পাবো, স্পঞ্জে দেখতে পাবো। ঠিক আছে, জীবের কোনো বিচ্ছিন্ন দেহাংশ থেকে নতুন জীব তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলছি আমরা? পুনরুৎপাদন বলছি। এইবারে এখানে একটা জিনিস মাথায় আসে তোমাদের, যে স্যার স্যার হাইড্রার ক্ষেত্রে স্যার আমরা কি বলবো? কোরক তৈরি হচ্ছে, বাডিং বলবো নাকি আমরা রিজেনারেশন বলবো? কি বলবো? আরে বাবা দেখো, বাডিং যে ব্যাপারটা কি বললাম, বাডটা বডিতে তৈরি হচ্ছে, বাডটা হয় বাইরে তৈরি হলে আমি বলবো এক্সোজেনাস বাড, বাডটা ভেতরে তৈরি হলে বলবো এন্ডোজেনাস বাড। এখন বাডটা তো বেরিয়ে আসবে, সেই বাডটা থেকেই তো নতুন জীব তৈরি হবে। তাহলে যেখানে যেখানে আমার পরকদম বাডিং ঘটবে, সেখানে সেখানে কি আমার রিজেনারেশনের প্রক্রিয়াটা কি হচ্ছে সাইমালটেনিয়াস? হ্যাঁ স্যার, না হলে সম্ভব? সম্ভব না। যেখানে যেখানে আমার বাড তৈরি হচ্ছে, কোরক তৈরি হচ্ছে, প্রত্যেকটা বাডিং রিজেনারেশনারি প্রসেস। প্রত্যেকটা বাডিং কিন্তু রিজেনারেশনের প্রসেস, কিন্তু প্রত্যেকটা রিজেনারেশন কি বাডিং হবে? না, প্রত্যেকটা বাড থেকে নাই হতে পারে, অন্যান্য অর্গান থেকেও আমাদের রিজেনারেশন হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কথাটা? কথাটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে? চলো আর দেখো, খুন্টি ভবন কি বললাম? সরি, আমি রিজেনারেশনে ছিলাম। রিজেনারেশনের ক্ষেত্রে আমি কি বললাম? রিজেনারেশনের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাডিং এর রিজেনারেশন, রাইট? কিন্তু প্রত্যেকটা রিজেনারেশন কি বাডিং হবে? ম্যান্ডেটরিলি বাডিং হবে না। বাডিং মানে হচ্ছে কোরক তৈরি হওয়া, আর রিজেনারেশন মানে কোরক থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হওয়ার যে প্রক্রিয়া। যে কোনো বিচ্ছিন্ন দেহাংশ থেকে যদি নতুন উদ্ভিদ আসে, নতুন জীব আসে, তখন আমি কি বলবো স্যার? পুনরুৎপাদন বলতে পারি। তাহলে বাডিং কে আমি রিজেনারেশন বলতে পারি? অবশ্যই পারি। বাট রিজেনারেশন কি আমি বাডিং বলবো? না, অলওয়েজ বলতে পারি না। লজিক ক্লিয়ার হয়েছে? কোনো আপত্তি নেই তো? লজিক সবার কাছে ক্লিয়ার তো? চলো, এখন পুনরুৎপাদন কাদের ক্ষেত্রে দেখলাম? মানে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে, স্পঞ্জের ক্ষেত্রে। হাইড্রা আর স্পঞ্জ আমরা কোথাও দেখেছিলাম? হাইড্রা আর স্পঞ্জ একটু আগে আমরা কিন্তু কোথায় দেখেছিলাম? আমাদের বাডিং এর সেকশনে দেখেছিলাম। এই প্রকার জনন পদ্ধতিকে কি বলে? মরফোল্যাক্সিস বলে। তাহলে পুনরুৎপাদনের পদ্ধতি যেটা, সেটাকে আমরা কি বলে চিনি? মরফোল্যাক্সিস বলে চিনি। ঠিক আছে, এই প্রকার অযৌন জনন যে পদ্ধতিটা, এটাকে আমরা মরফোল্যাক্সিস বলি। যেমন দেহের কি বলে? দেহের হারানো অংশের পুনঃস্থাপনকে এপিমরফোসিস বলে। কি বলে? এপিমরফোসিস। যেমন হচ্ছে টিকটিকির লেজের ক্ষেত্রে, যা জনন নয়। তাহলে আমাদের মরফোল্যাক্সিস আর এপিমরফোসিস ডিফারেন্সটা কোথায়? মরফোল্যাক্সিস হচ্ছে আমাদের জনন পদ্ধতি, এপিমরফোসিস হচ্ছে জনন নয়। ওটা নতুন কোনো অর্গানের ডেভেলপমেন্ট হলে এপিমরফোসিস বলছি, যেমন টিকটিকির লেজ। এপিমরফোসিস আর মরফোল্যাক্সিস দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। মরফোল্যাক্সিসে জনন হবে, অর্থাৎ নতুন জীব তৈরি হবে। এপিমরফোসিসে নতুন জীব তৈরি হবে না, হয়তো কোনো দেহাংশ নতুন ভাবে তৈরি হবে। বোঝা গেছে?